গতকাল বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। প্রথমে আমরা এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী ভাই বোনেরা গ্রেপ্তার হয়েছে, হত্যা করেছে, শহীদ হয়েছেন, যেসব সাধারণ মানুষ হত্যা করেছে, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা তাদের স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দাবি করছি যাদেরকে হত্যা করেছে খুনি স্বৈরাচার একনায়ক সরকার শেখ হাসিনা, তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করার জন্য অফিসিয়ালি আমরা দাবি করছি। পাশাপাশি এই আন্দোলনে যেসব ছাত্ররা, বিশেষ করে সমন্বয়করা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, শত নির্যাতন নিপীড়নের পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হন নাই, একচুলে বিচ্যুত হন নাই, জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন। তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, যাই তাদেরকে স্মরণ করবে। এই নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী, তারা মুক্তিযুদ্ধ করতে পারে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, ইতিহাস শুনেছে মুক্তিযুদ্ধ কি, এবার তারা নিজেরা করে দেখিয়েছে দেশকে মুক্ত করে। প্রিয় ভাই বোনেরা, এখন স্বৈরাচার নাই, একনায়ক নাই, নতুন করে বাংলাদেশ সাজাতে হবে। তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। তারা অনেক ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আওয়ামী লীগ নেতাদেরকে বসিয়েছে এইসব লাইসেন্স দিয়ে, তাদের মালিক করেছে। পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। ওদের, আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই, ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, এরা যেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একজন, কি নাম জানি, নজরুল ইসলাম সহ এরা যেন কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে, সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে। তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি, কিন্তু শুধু জামিন না, ফৌজদারি কারচুপিদের 494 ধারা অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। শুধু জামিনে দিলে হবে না, আবার তো হাজিরা দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে, সেকশন 494-এ এই নির্বাহী আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্তি দিতে হবে এবং এখনই মুক্তি দিতে হবে, আজকালকার মধ্যেই। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর এই সরকার টিকে ছিল বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা করেছে, গায়ে মামলা করেছে এবং এই আন্দোলন সংগ্রামও লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা হামলা করেছে, ছাত্রীর মিথ্যা হামলা করেছে। অনেকেই জেলে আছে, তাদের ইমিডিয়েটলি মুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর গত 16 বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন এখানের মধ্যে। হ্যাঁ, তারা রিমান্ড দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সাজা দিয়েছেন। সে অতি উৎসাহী সুপ্রিম কোর্টের বিচার, তারা শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। যেমন একটা এক্সাম্পল দিই, মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের সম্পদ কিন্তু গোপন ছিল, অনেক কিছু গোপন পাওয়া গেছে, তাকে খালাস দিয়ে দিছে। পাশাপাশি কিন্তু ইকবাল হোসেন টুকু, একই কোর্ট, ইকবাল হোসেন টুকু আমার নামকে সাজা দিয়েছে কিন্তু, রাইট? এরকম তাদের জন্য একরকম বিচার ছিল আর অন্য মানুষের জন্য একরকম বিচার ছিল। যারা এইসব বিচার এভাবে রাজনৈতিকভাবে
বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে, শপথভঙ্গ করেছে। আমরা দাবি জানাচ্ছি, আপনারা বিচারে হওয়ার অনুপযুক্ত। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে, কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে, মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি। হ্যাঁ, আমরা দাবি করছি, যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করব পদত্যাগ করার জন্য। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। যদি না করেন, আমরা কিন্তু তাদের নাম বলে দেব। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই।